প্রথমেই সবাইকে জানাচ্ছি শুভ সকাল। তো নতুন দিনের নতুন ব্লগ নিয়ে আবারও চলে এসেছি। নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো সকাল সকাল নিয়ে এসেছে লোটে মাছ আর কাচকি মাছ বোধহয়, যাই হোক, এবার এই মাছগুলোকে আমি এখন রান্না করে নেব। তো আমি এখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি বাবা ছেলে কি করছে, চা বিস্কুট নিয়ে চলছে দুজনের। তো আমি ততক্ষণে রান্নাঘরে চলে এসেছি। তারপরে এবার লোটে মাছের ঝুড়ি আর কাচকি মাছের একটা চচ্চড়ি টাইপের বানাবো। তো মোটামুটি তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দেব যে কীভাবে আমি বানাচ্ছি। সম্পূর্ণ রেসিপি এখানে থাকবে না, কেননা এটা ডেলি লাইফের ব্লগ। তো মাছের তেল গরম হয়ে গেছে, এবারে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটিকে দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ ফ্রাই করব। ফ্রাই করার পরে রসুন লঙ্কার যে পেস্ট আছে সেই পেস্টটিকে দিয়ে দেব। তারপরে এর মধ্যে লোটে মাছ দেব। তো লোটে মাছ থেকে তো খুবই জল ছাড়ে, সে তো তোমরা জানোই। তো লোটে মাছের ভিডিও কিন্তু লোটে মাছের ঝুড়ি যেটা হয় তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে আগেই দেওয়া আছে, যদি চাও গিয়ে দেখে আসতে পারো। চ্যানেলের নামটাও একবার বলে দিই, সেটা হচ্ছে রেসিপি বাই শ্রিয়মস মম। চ্যানেলটি আছে ইউটিউবে। এরম সুদীপ্ত বাড়িতে থাকলে না তাহলে আর অসুবিধা হয় না রান্না করতে। না হলে না আমার শাশুড়ি মা একটু তো বয়স হয়েই গেছে, তো সেই কারণে উনিও খুব যে একটা বাচ্চা সামলাতে পারে সেটা নয়। তো বাবান তখন কি হয়, আমি রান্না করতে থাকি, এবার মাছ ভাজি বা যে কোনো কিছু বাই চান্স যদি কখনো গরম তেল গায়ে এসে পড়ে, বাবা সেটা তো ভাবাই যায় না। তো সেই জন্যই না বড্ড অসুবিধা হয়, কিন্তু সুদীপ্ত থাকলে সেই অসুবিধার থেকে অনেকটাই মুক্তি পাই আর কি। ওর জন্য শান্তি মতো রান্নাটা করে নিতে পারি। যাই হোক, মশলা মোটামুটি হালকা পাতলাভাবে আমার কষানো হয়ে গেছে। এবার মাছ দেব। মাছ কিন্তু পুরো বরফের চাই হয়ে আছে, যেহেতু মাছটি দিলে গলে যাবে, নিজেও জল ছাড়বে মাছ, সে কারণে আমি আর আসলে ফ্রিজ থেকে বের করতেই না একটু দেরি হয়ে গেছে, আর কি বলবো। তো মাছের এবার বরফের চাইটাকে আস্তে আস্তে গরমে ভেঙে যাবে। তো এবার পাশে কড়াই বসিয়ে দিয়েছি, সেখানে তেলে আমি ওই কাচকি মাছগুলিকে ভেজে নিয়ে একটা চচ্চড়ি তৈরি করে নেব। তো তোমরা কিভাবে আজকের দিনটি কাটালে? তোমরাও কিন্তু এইভাবে কিন্তু একটু ছোটোখাটো লাইফস্টাইল ব্লগ ছাড়তেই পারো, তাহলে আমিও দেখব তোমরা কিভাবে কি করছো, সারাদিন কিভাবে সময় কাটাচ্ছ। আমাদের আর কি, এই তো রান্নাবাড়ি করে বাচ্চা সামলেই দিন চলে যাচ্ছে। তো ওখানে মাছগুলি চলছে, এখানে একটু বাবা ছেলে সব মজা করছে, ঠাম্মিও এসছে, তাই একটু দেখিয়ে দিলাম, তোমাদেরকেও দেখিয়ে দিলাম, আমিও দাঁড়িয়েছিলাম দেখলাম। তো লোটে মাছের ঝুড়ি আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো সুদীপ্ত বললো এরকমই নাকি একটু মাখো মাখোভাবে খাবে। এবার ওপর দিয়ে ধনেপাতাও ছড়িয়ে দিয়েছি। কাচকি মাছের চচ্চড়িও এদিকে আমার রেডি একদম, এখানেও ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। আর এক চুটকিতে কিন্তু গোটা রান্নাঘর আমি পরিষ্কার করে দিয়েছি। অ্যাকচুয়ালি সবাই তাই মনে করে যে আমরা তেমন কোনো কাজ করি না বাড়িতে, যা হয় একদম এক চুটকিতেই তৈরি হয়ে যায়, তাই তো, তাই দেখিয়ে দিলাম। সত্যি সত্যিই তাই, এক চুটকিতেই সব পরিষ্কার করে নিয়েছি। এখানে একটি পেঁপে ভিজিয়ে রেখেছি, এখন তো বলে কার্বাইড দিয়ে নাকি পেঁপে পাকানো হয়, সেই কারণে আগের থেকে জলে, কারণ বাবানকেও খাওয়াবো। তো স্নান করে আমি চলে এসেছি, এবার নিজের জন্য কিছু স্যালাড কেটে এগুলোই খাবো। এগুলো খাওয়া কিন্তু খুবই ভালো, আগে যদিও খুব একটা না খেলেও এখন আমি নতুন করে শুরু করেছি এগুলো খাওয়া। চেষ্টা করবেন আপনারাও খাওয়ার জন্য, এগুলো সত্যি খুব ভালো। এখানে বাবার মাথায় একটু আদর করে তেল মালিশ করে দেওয়া হচ্ছে, এই আর কি। খুবই দুষ্টু করছে। যাই হোক, দিনটি আমাদের এইভাবেই কেটে যায় সুদীপ্ত বাড়ি থাকলে। বাবাকে ব্যঙ্গ, হ্যাঁ এটা কি বাবাকে ব্যঙ্গ করো। ইচ্ছাটা কি তোমার, ইচ্ছাটা কি বলো?
যাই হোক, বাবা ছেলে খেলতে থাকুক। এবার আমি সুদীপ্তকে খেতে দিয়ে দিয়েছি, খাওয়া মোটামুটি শেষের পথে। তারপরে শাশুড়ি বৌমা মিলে একটু বিকেলবেলা বেরিয়েছিলাম, ফুচকা টুচকা খেয়েছি, অত ভিডিও করিনি, বড্ড গরম লাগছিল। বাড়ি ফেরার সময় জাস্ট একটু রাস্তাটা তোমাদের সঙ্গে দেখালাম যে না সত্যি সত্যি আমরা বেরিয়েছিলাম। যাই হোক, আজকের ব্লগটি এই পর্যন্ত। আরও একটি নতুন ব্লগ নিয়ে অবশ্যই তোমাদের কাছে আসবো। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থেকো। আর পারলে আমার ভিডিও কিন্তু কন্টিনিউ দেখতে থাকবে, আমি এটাই চাই, তোমাদের জন্যই ভিডিওগুলি বানানো।